বাংলাদেশে সুদের কোনো ব্যাংক যদি আপনি ভাঙতে যান, আপনি কই থাকবেন? তাইলে যদি বাহিনী দিয়া নিরাপত্তা তৈরি কইরা হারামকে প্রমোট করা হয়, তাইলে সেটা কি সেই রাষ্ট্রে হালাল নাকি হারাম? হালাল। আবার কয় হারাম। হালাল। তাদের ভাষায় কি? আমাকে বলেন, তাহলে আল্লাহকে এরা রব মানে না নিজেরা রব হয়ে গেছে? হাই ভাই, আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। মানে যদি আল্লাহর কথার কোনো মূল্যই না থাকে এদের কাছে, তাইলে সেই নেতা, সেই নেত্রী, সেই রাষ্ট্রপ্রধান বা যারাই এই দায়িত্বশীল, এরা কি রবের আসনে বসে গেছে না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ। ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর রাসূল সেই প্রায় 1500 বছর আগে বলছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম বলতে কিছু থাকবে না বাকি, ইল্লা ইসমুহু, খালি কি থাকবে? নামটা। নামটা জিগাইবেন নাম কি? মুসলিম উদ্দিন। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। আকাম সব করে। আমি বলতেছি না এই নামের লুকি খালি যে আকাম করে, এটা না। উদ্দেশ্য হলো মুসলমানের সন্তান, নামও রাখছে সুন্দর, কিন্তু সে খারাপ কাজ একটাও বাদ দেয় না, হারাম কাজ একটাও কি দেয় না। তাইলে ইসলাম কি তার মধ্যে আছে? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন, কোরআনেরও কিছুই বাকি থাকবে না, ইল্লা রাসমুহু, শুধুমাত্র শাব্দিক জ্ঞান বা রসম এইটা চলবে আর কি। কোরআনের হালাল, কোরআনের হারাম আমরা কি মানি? সত্যি বলেন, কোরআনের হালাল হারাম আমরা মানি? মদ খাওয়া কোরআনে হালাল না হারাম? কথা কয় না। গাঁজা সেবন করা কোরআনে হালাল না হারাম? এই মাদক কেন্দ্রিক যে জিনিসগুলো আছে, যেগুলো নেশা হয়, মানুষকে নেশাগ্রস্ত করে, এগুলো হালাল না হারাম? অথচ আমরা কি এগুলো করি না? করি না? আমরা তো করি। আমাদের রাষ্ট্রীয়ভাবেও এগুলোর বৈধতা দেওয়া হালাল, মানে রাষ্ট্রীয়ভাবে এগুলো কি? কোরআন বলতেছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। খমর, মদ, জুয়া, গণনা, এগুলো কি? শয়তানের কাজ, এগুলো হারাম আল্লাহর পক্ষ থেকে। এখন আমরা কি এগুলো করি না? করি না? আমরা তো করি, অনেকে গুনাহ মনে করি। যারা গুনাহ মনে করে, মাসআলাটা ভালোভাবে বুঝেন। যদি কোনো ব্যক্তি, ফতোয়া দিচ্ছে না, মাসআলা, যদি কোনো ব্যক্তি গুনাহ মনে করে গুনাহ করে, সেই ব্যক্তি তওবা করলে তওবা কবুল হবে, চান্স আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি গুনাহকে গুনাহই মনে না করে, গুনাহকে অবজ্ঞা করে, অবহেলা করে, ঈমান চলে যাবে। বৈধ মনে করে করলে কি হবে? আরে কোরআন কই লিখিয়েছে এটা বৈধ, এটা হালাল যদি বলে কি হবে? মদ হারাম, কে বলছে এটা? রাষ্ট্রীয় সিদ্ধান্ত যদি হয় মদ হালাল, তাইলে কি মদ হালাল হয়ে গেছে? হারাম কি আছে? পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। ওয়াকরনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের পর্দা করা কি? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের মতো তোমরা বেহায়া পনায়, বেলাল্লা পনায় নিজেকে নিয়ে যেও না। তাইলে এখন যদি কোনো মহিলা সর্বোচ্চ পর্যায়ে থাকে, যে দলেরই হোক, পর্দা করলো না,
তাইলে কি পর্দা হালাল, পর্দা ফরজ বাদ হয়ে গেছে? আমার কথা মনে হয় বুঝাইতে পারি না। পর্দার ফরজিয়াত উঁচু স্তরের কেউ পর্দা বাতিল করে ফেললেই পর্দার ফরজিয়াত বাতিল হয়ে যাবে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। আল্লাহ কোরআনে বলতেছেন আমি ক্রয় বিক্রয়কে হালাল করছি। আর সুদ কি? ওয়া হাররামার রিবা, রিবা সুদ কি? হারাম। এখন রাষ্ট্রীয় আইন যদি হয় যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক সব ব্যাংক বৈধ হালাল, ব্যাংককে সাপোর্ট দিতে হবে, বাহিনী তৈরি করে সেই ব্যাংককে নিরাপত্তা দিতে হবে। হালাল তো হালাল, আবার নিরাপত্তাও দিতে হবে। হালাল কখন হালাল বুঝবেন? আল্লাহর হারামটাকে হালাল বানাইছে রে, বুঝবেন কিভাবে? বুঝবেন এইভাবে যে আপনি যদি আল্লাহর হারামকে তারা হালাল মনে না করে, তাইলে দেখবেন আপনি যদি সেটাতে বাধা দিতে চান তারা চুপসে যাবে। কি করবে? মনে করেন একটা লোক সে জানে মদ খাওয়া কি হারাম, খারাপ কাজ, তাকে যায় বলবেন ভাই মদ খাইও না, লজ্জায় হইলেও একটু আড়ালে চলে যাবে। কি করবে? আপনারা দেখানোর জন্য হলেও বোতলটা ফেলে দিবে। কি করবে? কিন্তু যদি বোতল আমনের মাথায় বাড়ি দেয় তাইলে কি বোঝা গেল? হ্যাঁ যেটা করতেছে এটাই ঠিক। আমি মনে হয় কথা বুঝাইতে পারতেছি। সে যা করতেছে তা কি? কারণ বাংলাদেশে সুদের কোনো ব্যাংক যদি আপনি ভাঙতে যান, আপনি কই থাকবেন? তাইলে যদি বাহিনী দিয়া নিরাপত্তা তৈরি কইরা হারামকে প্রমোট করা হয়, তাইলে সেটা কি সেই রাষ্ট্রে হালাল নাকি হারাম? হালাল। আবার কয় হারাম। হালাল। তাদের ভাষায় কি? আমাকে বলেন তাহলে আল্লাহকে এরা রব মানে না নিজেরা রব হয়ে গেছে? হাই ভাই, আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। মানে যদি আল্লাহর কথার কোনো মূল্যই না থাকে এদের কাছে, তাইলে সেই নেতা, সেই নেত্রী, সেই রাষ্ট্রপ্রধান বা যারাই এই দায়িত্বশীল, এরা কি রবের আসনে বসে গেছে না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ। ঈমানের মৌলিক বিষয় এটা, লা ইলাহা মুহাম্মাদুর। প্রথম অংশে আসেন লা ইলাহা। আরে আমার আলোচনার বিষয় কোনটা ছিল? ইউটিউবের ওয়াজ করতে করতে কোন দিয়ে গেলাম? হালাল হারামের মাসালায়। আমার